গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজ আপনাদের মধ্যে একটা ইন্টারেস্টিং ইংলিশ লেসন নিয়ে কথা বলবো। আমাদের ডে টু ডে লাইফে কথাবার্তা বলতে বন্ধুবান্ধব মহলে এই টার্মগুলো আমরা অহরহ ইউজ করে থাকি। তো প্রিয়জনকে বা আপনার অপোজিট যিনি থাকেন, অপোজিট পার্টির যে লোক, তাকে ইমপ্রেস করতে বা খুশি করতে আজকে কিছু মজার মজার ডায়লগ এটা একটু আমি শেয়ার করব। তো প্রথম কথাটা কিরকম হবে যে আজ তোমাকে অস্থির লাগছে, আজ না তোমাকে একেবারে অস্থির লাগছে। তাহলে এটা ইংরেজি করলে কি হয়? ইউ লুক স্টানিং। আজ তোমাকে অস্থির লাগছে, ইউ লুক স্টানিং টুডে। ব্যাস হয়ে গেল। এবার অনেক সময় বলি যে তোমাকে দেখলে আমি আর কিছু বলতে পারি না, সব ভুলে যাই। তোমাকে দেখলে আমি কিছুই বলতে পারি না, সব মনে হয় ভুলে যাই। তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ দ্য লুক টু ডাম্প মি। ইউ হ্যাভ দ্য লুক টু ডাম্প মি। অনেক সময় দুজন যদি একসাথে খেতে বসা হয় তো জিজ্ঞাসা করা হয় কি খাবে বলো, যেটা খাবে সেটাই আনবো। বলে না, তুমি যেটা পছন্দ করো সেটাতেই হবে, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো। এটাকে সংক্ষেপে বা এক কথায় কি বলে? অ্যাজ ইউ উইশ। আচ্ছা, এবার শেষ ডায়লগটা একটু শুনবেন। তোমাকে দেখলে আমি চোখ ফেরাতে পারি না। কি বললাম? তোমাকে দেখলে আমি চোখ ফেরাতে পারি না। When I see I can't turn my eyes from you. আবার বলি, তোমাকে দেখলে আমি চোখ ফেরাতে পারি না। I can't turn my eyes from you when I see. ঠিক আছে? যখন আমি দেখি তখন আমি চোখ ফেরাতে পারি না। এই 4টি টিপস যেগুলো আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইউজ করে থাকি অহরহ। এই কথাগুলো বললে হ্যাঁ, আমার যে বন্ধু অথবা আমার যে সে কিন্তু খুব ইমপ্রেস হয়ে যাবে। মানে এটা পাম দেওয়ার জন্য এই কথাটা অনেকে অনেক সময় ইউজ করে থাকে। তো সুন্দর ইন্টারেস্টিং একটি লেসন আজ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখুন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। নমস্কার।